এবার স্বাস্থ্যসাথী কার্ডে চালু করা নিয়ম জেনে নিন, নয়তো হাসপাতালে গিয়ে বিপদে পড়তে পারেন। এবার রেশন কার্ড থাকলেই 450 টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন, নিয়ম বদলালো সরকার। ই শ্রম কার্ড পেমেন্ট তালিকা প্রকাশিত হয়েছে, আপনার নাম পরীক্ষা করুন এবং সুবিধা পান। ফের ট্যাবের টাকা দেবে সরকার, কেলেঙ্কারির পিছনে কে, জবাব দিলেন মুখ্যমন্ত্রী। লটারি কেলেঙ্কারিতে ভাইপো সরাসরি যুক্ত, সব ফাঁস করে যা বললেন শুভেন্দু। ছেলেমেয়েরা প্রেম করলে চুমু তো খাবেই, তা অপরাধ নয়, যৌন হেনস্থার মামলা খারিজ করে দিল আদালত। এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হয়েছে 40টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে 1925 সালের পর এই প্রথম শতবর্ষ পেরিয়ে রাজ্যে জমিভিত্তিক মৌজার মানচিত্র তৈরি করছে সরকার। কেটে ফেলা হলো সুপারের অফিস লাগোয়া গাছ। আরজি করে কর্তৃপক্ষের নজরদারি ঘিরে প্রশ্ন চিকিৎসকদের। গিরিরাজ সিংকে মণিপুরে ছেড়ে দিয়ে আসা উচিত, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের পাল্টা দিলেন কুণাল ঘোষ। দুর্ঘটনা রুখতে জরুরি বৈঠক পরিবহন মন্ত্রীর, কি সমাধান, ফোনে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। চোর যেখানেই যাবে চুরি করবে, করছে দলের মধ্যেই কিছু, মন্তব্য মদন মিত্রর। আমরা রাফ অ্যান্ড টাফ, যে পড়ুয়ারা টাকা পায়নি তারা টাকা পেয়ে যাবে, ট্যাব কাণ্ডে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। শতাব্দী প্রাচীন মন্দিরের জমি নিয়ে নিয়েছে ওয়াকফ বোর্ড, গিরিডির জনসভা থেকে কড়া আক্রমণে অমিত শাহের। গুরুতর অসুস্থ জ্যোতিপ্রিয়, নাক দিয়ে গলগল করে বেরোচ্ছে রক্ত। বড় খবর, মাধ্যমিকের আগে টেস্ট নিয়ে নতুন নির্দেশিকা জারি করল পর্ষদ। রেশারেশি বন্ধ, বেপরোয়া গাড়ি চালালে খুনের মামলা বন্ধ করতে হবে কমিশন। দুর্ঘটনা এড়াতে 3 দাওয়াই, 5 মিনিটে অপারেশন শেষ। ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের হাড়হিম বর্ণনা প্রত্যক্ষদর্শীর। ছেলেমেয়েরা প্রেম করলে চুমু তো খাবেই, তা অপরাধ নয়, যৌন হেনস্থার মামলা খারিজ করে দিল আদালত। যান্ত্রিক ত্রুটির কবলে প্রধানমন্ত্রীর বিমান। দেশের 90% মুসলিম, আর ধর্মনিরপেক্ষ থাকবে না বাংলাদেশ। সংবিধান সংশোধনের পক্ষে জোর সওয়াল আদালতে। বাজারের থেকে 90% কম দাম, এবার থেকে রেল স্টেশনেই মিলবে ওষুধ, ঘোষণা প্রধানমন্ত্রীর। লটারি কেলেঙ্কারিতে ভাইপো সরাসরি যুক্ত, সব ফাঁস করে যা বললেন শুভেন্দু। ফের ট্যাবের টাকা দেবে সরকার, কেলেঙ্কারির পিছনে কে, জবাব দিলেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশি হিন্দুদের নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই, বললেন ইউনূস সরকারের উপদেষ্টা। শহরের বহুতলে নোটের পাহাড় মেশিন এনে চলছে গণনা। লটারি কেলেঙ্কারির তদন্তে বড় সাফল্য। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ না করলে হত্যাযজ্ঞ চলবে, চরম হুঁশিয়ারি ইউনূসকে। শুভেন্দু পারফর্মার ওকেই বিজেপির রাজ্য সভাপতি করা হোক, দলের অস্বস্তি বাড়িয়ে বললেন তথাগত। অর্জুনের অজুহাত, বলছেন আমাকে মারতে এসেছে রাশিয়া থেকে বিষ, দৌরাত্ম্য সামলাতে কড়া মমতা। ই শ্রম কার্ড পেমেন্ট তালিকা প্রকাশিত হয়েছে, আপনার নাম পরীক্ষা করুন এবং সুবিধা পান। ব্যাংকের কেওয়াইসি নিয়ে আরবিআই এর নতুন নিয়ম, সুবিধা হবে সাধারণ গ্রাহকদের। এবার স্বাস্থ্যসাথী কার্ডে চালু করা নিয়ম জেনে নিন, নয়তো হাসপাতালে গিয়ে বিপদে পড়তে পারেন। এবার রেশন কার্ড থাকলেই 450 টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন, নিয়ম বদলালো সরকার। টাকা দিলে 10 মিনিটের মধ্যে জামিন, না হলেই কারাবাস। ট্যাব কাণ্ডে ধৃতদের বাড়িতে হুমকি ফোন, ইচ্ছে হলেই আদালতে চলে আসবেন। শুভেন্দুকে তীব্র তিরস্কার কলকাতা হাইকোর্টের বিচারপতির। গতিধারা প্রকল্প 1 লাখ টাকার ভর্তুকি পাবেন, বেকার হলেই আবেদন করুন। আর রেয়াত নয়, রেয়াত করা হবে না, রাজ্যে আসছে জবরদস্ত আইন, বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। পর্দা ফাঁস, ট্যাব দুর্নীতিতে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য, যা চলতো আড়ালে কেউ রক্ষা করতে পারবে না। পুলিশকে চরম হুঁশিয়ারি বিচারপতির, তোলপাড় কাণ্ড হাইকোর্টে। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, আমরা রাফ অ্যান্ড টাফ, যে পড়ুয়ারা টাকা পায়নি তারা টাকা পেয়ে যাবে, ট্যাব কাণ্ডে জানালেন মুখ্যমন্ত্রী।
তো ট্যাব কাণ্ডে তার প্রশাসন রাফ অ্যান্ড টাফ, প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দেয়া হোক বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাসও দিয়েছেন যেসব পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি তারা টাকা পেয়ে যাবে, প্রশাসন সেই ব্যবস্থা করবে। উত্তরবঙ্গ সফর সেরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেছেন ট্যাব কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে, এটা প্রশাসনের কাজ, প্রশাসনকে করতে দিন। ট্যাব কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়েছে রাজ্য প্রশাসন। প্রশ্ন উঠেছে শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়েও। প্রশাসনিক সূত্রের খবর, বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশেই নবান্নে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ অন্যান্য আধিকারিকের সঙ্গে বৈঠকও করেছেন মুখ্য সচিব মনোজ পান্ত। এবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন এই ঘটনা মহারাষ্ট্র, রাজস্থান সহ একাধিক রাজ্যে ঘটেছে। এই গ্রুপটাকে আমরা ধরতেই পেরেছি, সুতরাং আমাদের প্রশাসন খুব স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করেছে, বাকি যা যা করার তারা করবে। ট্যাবের যারা টাকা পায়নি তারা পেয়ে যাবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ই-শ্রম কার্ড পেমেন্ট তালিকা প্রকাশিত হয়েছে। আপনার নাম পরীক্ষা করুন এবং সুবিধা পান। তো কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি দরিদ্র এবং অনগ্রসর শ্রেণীর মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য অনেক কল্যাণমূলক প্রকল্প চালাচ্ছে। এই প্রকল্পগুলির লক্ষ্য হল দেশের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের সহায়তা করা। এই প্রচেষ্টার অংশ হিসেবে সরকার ই-শ্রম পোর্টাল চালু করেছিল, যাতে অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা সুবিধা পেতে পারে। এখন সরকার ই-শ্রম কার্ডের অর্থ প্রদানের তালিকা প্রকাশ করেছে, যা এই প্রকল্পের সুবিধা গ্রহণকারী কর্মীদের জন্য সুসংবাদ। ই-শ্রম কার্ড স্কিম 2021 সালে শুরু হয়েছিল। এই প্রকল্পের অধীনে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নিবন্ধনের পরে একটি শ্রম কার্ড দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে তারা অনেক সরকারি সুবিধা পেতে পারে, যার মধ্যে রয়েছে আর্থিক সহায়তা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ। প্রকল্পের অধীনে প্রতিটি কর্মীকে প্রতি মাসে 1000 টাকা দেওয়া হয়। যদি আপনার নাম অর্থ প্রদানের তালিকায় থাকে তাহলে আপনি এই সহায়তার পরিমাণের সুবিধা পেতে পারেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ছেলেমেয়েরা প্রেম করলে চুমু তো খাবেই, তা অপরাধ নয়। যৌন হেনস্থার মামলা খারিজ করে দিল আদালত। তো যৌন হয়রানির অভিযোগে মামলা রুজু হয়েছিল এক তরুণের বিরুদ্ধে। অভিযোগকারিনী তরুণীর দাবি ছিল একটি নির্জন জায়গায় তার সঙ্গে দেখা করতে গিয়ে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন তিনি। তবে পরবর্তীকালে বিয়ে করতে চাননি মেয়েটিকে। যদিও মাদুরাইয়ের এই ঘটনায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হবার পরে মাদ্রাজ হাইকোর্টে আপিল করেন তরুণ। সেখানে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ করে দিলেন বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, কৈশোরের প্রেমকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না। জানা গেছে গত 4ই নভেম্বর এই মামলার শুনানি ছিল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চে। সেখানেই বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশের একক বিচারপতির বেঞ্চ জানিয়েছে, 2 কিশোর কিশোরীর মধ্যে প্রেম থাকলে তাদের মধ্যে সম্মতি সহ শারীরিক সংযোগ অস্বাভাবিক নয়। এক্ষেত্রেও সেটাই ঘটেছে। ওই ছেলে মেয়ে দুটির মধ্যে এর সঙ্গে বিয়ের সম্পর্ক নেই। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী একে অপরাধ বলা যায় না। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, দেশের 90% মুসলিম আর ধর্মনিরপেক্ষ থাকবে না বাংলাদেশ। সংবিধান সংশোধনের পক্ষে জোর সওয়াল আদালতে। তো গত কয়েক মাসে অনেক কিছুই পাল্টে গিয়েছে বাংলাদেশে। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠে আসছে লাগাতার। আবার এক এক করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগ উঠছে। সেই আবহেই দেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি বাদ দেওয়ার প্রস্তাব উঠল। সেখানে সাধারণ মানুষ বা কোনো দলের সমর্থকরাই নন, শুধু বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান স্বয়ং এই প্রস্তাব দিয়েছেন। দেশের সংবিধানের 15তম সংশোধনের বৈধতা দিয়ে হাইকোর্টে শুনানি চলছিল। সেই সময় আসাদুজ্জামান সংবিধানকে নতুন করে সংশোধনের পক্ষে, ধর্মনিরপেক্ষ শব্দটি ছেড়ে ফেলার পক্ষে সওয়াল করেন বলে খবর। আসাদুজ্জামান জানিয়েছেন, দেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ এর মতো শব্দগুলো বাদ দেওয়া উচিত। সংবিধানে মুজিবকে যে জাতির জনক বলে উল্লেখ করা হয় তাও হাঁটানোর পক্ষে আসাদুজ্জামান। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, আর রেয়াত নয়, রেয়াত করা হবে না। রাজ্যে আসছে জবরদস্ত আইন, বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। তো আর রেয়াত করা হবে না, বেআইনি নির্মাণ বন্ধ করতে রাজ্যে আসছে জবরদস্ত আইন। পশ্চিমবঙ্গ সরকার বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। এই নিয়ে যে বিল তৈরি হয়েছে তা আইনে পরিণত করার জন্য আসন্ন শীতকালীন অধিবেশনে তা বিধানসভায় পেশ করা হবে। সেখান থেকে অনুমোদন মিললেই যাবে রাজভবনে। রাজ্যপাল স্বাক্ষর করার পরেই ওই বিল আইনে পরিণত হবে। বিধানসভায় অধিবেশন
অধিবেশন সংক্রান্ত প্রশ্নের উত্তরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কলকাতা পুরসভার একটি নতুন বিল বিধানসভায় আনার কথা জানিয়েছিলেন। যদিও ওই বিলের বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি, তবে যা জানা যাচ্ছে তাতে বেআইনি নির্মাণ করলে প্রমোটারদের যাতে জামিন অযোগ্য ধারায় শাস্তি হয়, নতুন সংশোধনী বিলে সেই বিষয়টি নিশ্চিত করা হবে। তো দেখুন আজকের অন্তিম আপডেট। শতাব্দী প্রাচীন মন্দিরের জমি নিয়ে নিয়েছে ওয়াকফ বোর্ড। গিরিডির জনসভা থেকে কড়া আক্রমণ অমিত শাহের। তো ঝাড়খণ্ডের গিরিডিতে এক জনসভায় ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় অমিত শাহ বলেছিলেন যে ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীদের সময় শেষ হতে চলেছে, ঝাড়খণ্ড থেকে তাকে ক্ষমতাচ্যুত করবে বিজেপি। শাহ ওয়াকফ বিল নিয়েও কথা বলেছেন এবং বলেছেন যে তার সরকার অবশ্যই ওয়াকফ সংশোধনী বিল আনবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে ওয়াকফ বোর্ড কর্ণাটকের একটি গ্রামের জমিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করেছে। শতাব্দী প্রাচীন মন্দির, জমি এবং কৃষকদের বাড়িও ওয়াকফ সম্পত্তি ঘোষণা করা হয়। আমরা ওয়াকফ সংশোধনী বিল আনব। তবে রাহুল গান্ধী এবং হেমন্ত সোরেন এই বিলের বিরোধিতা করছেন। সমাবেশে অমিত শাহ বলেছিলেন, আমি অনুপ্রবেশকারীদের বলতে চাই যে হেমন্ত সোরেনের সরকার যেতে চলেছে এবং এর সাথে ঝাড়খণ্ডে আপনার সময়ও শেষ হতে চলেছে। বিজেপি আপনাকে ঝাড়খণ্ড থেকে বের করে দেবে। যারাই আদিবাসীদের জমি দখল করেছে তাদের বিরুদ্ধে আইনের আওতায় আনা হবে। শাহ বলেছেন, রাহুল গান্ধীর দল কংগ্রেস জম্মু এবং কাশ্মীরে 370 ধারা ফিরিয়ে আনতে চায়। কাশ্মীর আমাদের এবং কেউ তা কেড়ে নিতে পারবে না। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন পাকিস্তান থেকে প্রায় সন্ত্রাসী হামলা হতো। প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসার পর তিনি সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইকের মাধ্যমে সন্ত্রাসীদের খতম করেছেন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।